আজকে 18ই জানুয়ারি আর আজকে আরেকটা রাইড আমাদের হবে। এটা যাব মাইথন আর বারান্তি। তো এখানে যাচ্ছি রাইডার গ্রুপে সুদীপদা, আমি, সৌমেন, সাকিরদা আর ওদের ওয়াইফ। তো এখান থেকে বেরোবো 5:30টার সময়। সৌমেন ওখানে আছে। ফার্স্টে যাবো নাকতলাতে সুদীপদা সাকিরদারা ওয়েট করবে ওখানে ওদের সঙ্গে। তারপরে যাবো আসানসোল, ওখানে সৌমেন আমাদের পিক আপ করে নেবে। তারপরে ওখান থেকে আমরা ঘুরবো। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পরে সবে গিয়ে বাইকের স্টার্ট হয়েছে। এখান থেকে যাবো ফার্স্টে নাকতলা। আমি সুবিধার অফিসের সামনে চলে এসেছি। এখনও সুবিধা এসে গেছে, কোথাও একটু বাড়িতে গেছে, মনে হয় বৌদিকে নিতে গেছে। সাকিরদা আসছে। এখন 6:15 বাজে, 15 মিনিট লেট হয়ে গেছে। এই কখন শুরু হয়। ছোট্ট একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম ওখান থেকে বেরিয়ে। এখন বাজে 7:03, 7টা এই হয়ে গেছে। মেন রাইড বলা যেতে পারে এইখান থেকে শুরু হলো। চা ফা খাওয়া হয়ে গেছে। এইবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে। ইমার্জেন্সি ব্রেকের কথা খাবো। আমরা এখানে একটা চায়ের দোকানে হয়তো চা খেতে দাঁড়িয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, এটা জাস্ট হাইওয়েতে ঢুকেছি। এইবার আমরা ডাইরেক্ট শক্তিগড়ে গিয়ে শুরু করবো। সব ওয়েট হয়ে গেছে এখনও, কোনো সব ঠিক আছে তো একদম। কিছু বলো। এই তো কি আর বলবো, আমরা আজাদিন ধাবার সামনে দাঁড়িয়ে আছি। এই সাকিরদা, ওই পায়েলদি আর এই সুদীপদা। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, 9:05 বাজে এখন। তা সব খেয়ে দিয়ে একেবারে পুরো রওনা দেবো। সোজা আসানসোলে গিয়ে দাঁড়াবো এরপরে। আলু পরোটা, টক দই আর আচার, বেস্ট ব্রেকফাস্ট। পরের হলটা আমরা দেবো দুর্গাপুরের ওখানে, যা কথা হচ্ছে। দেখি এখান থেকে কখন বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে রওনা দিয়েছি। সুমন আসানসোলের ওখানে থাকবে। এবার সেকেন্ড স্টপেজ দেওয়ার ইচ্ছা আছে, আর একটা স্টপেজ দেওয়ার ইচ্ছা আছে দুর্গাপুরে। কারণ দুর্গাপুর এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা যা সুদীপদা বললো। সেখান থেকে আবার 1 ঘন্টা মতো লাগবে আসানসোল। তা আস্তে আস্তে হল্ট করে করে যাওয়া হচ্ছে। দেখি কতক্ষণ লাগে। রাস্তা বেশ কয়েক জায়গায় তৈরি হচ্ছে। দাদা বললো পালসিটের পর থেকে ভালো রাস্তা পেয়ে যাবে। দেখি। সৌমির সাথে দেখা হয়ে গেছে। হ্যালো, এটা আসানসোল সিটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। জানি না সৌমেন কোথায় নিয়ে যাচ্ছে। দেখি, সৌমেনের কাছে ব্যাগও নেই, ও স্বর্ণালীও নেই। কোথাও তো রাখা আছে, কোথাও তো আছে দাঁড়িয়ে। দেখি, তাই হচ্ছে আসানসোল সিটিটা সিটি অফ ব্রাদারহুড বলে এটাকে। জানি না কেন বলে, কিন্তু বলে। এখন আমরা শীষ মহল এসেছি। এটা আছে এই যে, এটা একটা ওয়্যাক্স মিউজিয়াম। এখানে যে ওয়্যাক্স মিউজিয়ামে যিনি করেন এটা, সেগুলোই নাকি সল্টলেক নিউটাউনে যে ওয়্যাক্স মিউজিয়ামটা আছে ওইখানে নাকি পাঠানো হয়। আসানসোল থেকেই যায়। তা আমরা ভেতরে ঢুকছি, দেখি কী হয়। কারণ 12:30 বাজে। সৌমেন এসে গেছে, স্বর্ণালীকে নিয়ে আসছে। নাশ করেছি, সর্বনাশ, ভয় পেয়ে গেছিলাম। তাই বলেন দাবি করেছি। এই ছোটা ভীম, এই বাবা, শঙ্করাচার্য।
ডিটেলিংগুলো খুব সুন্দর করেছে। এবার ঢুকছি আমরা শীষ মহলে। শীষ মহল সেখানে বাবা। এখানে একটা চুড়িদার পরে আনারকলি চুড়িদার পরে আসা উচিত ছিল, বসে একটা ছবি তোলা উচিত ছিল। এইরকম ভাবে এইটাতে কেউ আসে? শীষ মহলটা অসাধারণ সুন্দর। এই ভগবান, কেন এলাম? পূর্ব কাজ। দারুণ দারুণ দারুণ। তখন হয়তো ওনাদের উজ্জ্বল জায়গা বেশি পছন্দ। এই লাস্ট যে বাকি ছিল চলে এসছে। এই জামা কাপড় এই সৌমেন, স্বর্ণালী। ছবি তোলে। শীষ মহলে যা দেখা ছিল দেখা হয়ে গেছে। এরপর আমরা কোথায় যাবো? কাজ করবে, চেঞ্জ করে ফাইনালি প্ল্যান ঠিক হলো, এখান থেকে মাইথন যাব। সেখানে রিসোর্টে ঢুকে আমরা মানে যে হোটেলটা বুক করা আছে সেখানে ঢুকে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে বোটিং করব। ঠিক আছে, এখন এখান থেকে বেরোচ্ছি, কতক্ষণ লাগবে আমি জানি না। সাকিব দামের সঙ্গে আছে, সবাই আমরা গিয়ার করছি। বিরাট গরম এখানে, সৌমেন বলেছিল প্রচণ্ড ঠান্ডা। টুকটুকটা কাল্লিবিড়ি ক্রস করবে। এই আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেল শান্তিনিবাস, কিন্তু এখানে মাইথন যুব সংঘর কিছু একটা লেখা আছে। মাইথন যুব আবাসন। এই আমাদের রুমটা দিয়েছে। রুম বেশ সুন্দর রুম, মেয়েদের সব রাখা হয়ে গেছে। সাকিবদা আর আমি একসঙ্গে থাকবো। আর এইদিকে আছে ব্যালকনিটা। এই ছেলেটার সঙ্গে হ্যাঁ, এই ছেলেটার সঙ্গে থাকাও রাতে খুব চাপের। কেন বলছি আমি বিশ্বাস করুন কিচ্ছু জানি না। এইখানে হচ্ছে কি ব্যালকনিটা, এই আমাদের বাইকগুলো নিচে এইখানে রাখা আছে। আর সৌমেনের রুম এটা। হ্যালো সৌমেন। এই যে তার ওই সাইডেরটা সুদীপ দাদের রুম। আচ্ছা, এইবার আমরা হচ্ছে কি ফ্রেশ হয়ে নেবো। সবাই স্নান করে এসছে, আমি করিনি। আমি এখানে এসে করবো, অত ঠান্ডায় করতে পারিনি। হ্যাঁ, গিজারটা চালিয়ে দিতে হবে। খাবার এখানে রেডি হয়ে গেছে, আমার আর স্নান করার টাইম হয়নি, তাই আগে ভাবছি যে খেয়ে নেবো, খেয়ে নিই তারপরে স্নান করবো। একটা দিনের জন্য তো রুটিনের বাইরে গেলে হয়েও যায়, অসুবিধা নেই। পরে বাড়ি গিয়ে রুটিন মেনটেন করবো না হয়। ফ্যানটা বন্ধ করতে বলেছে, ওপরে তারটা খুলতে বলেছে। এই যে ব্লগ হচ্ছে নাকি? আরে থ্যাংক ইউ বল একটা। আমরা দুজনে শান্তিতে বসে আছি, কখন খাবার দেবে খাবো। এটা এটা ভিডিওটা দেখলে না মারবে তোরে তোমাকে। বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে যদি ভিডিওটা বাড়িতে থাকে। বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। এটা ড্যামেজ মেকআপ দিল। বলছে বলে আমার এখানে কোনো আমরা দুজন এখানে ব্যাচেলার, আমি বাড়িতে দেখাবো ভিডিওটা। তখন বলছে না আমার বিয়ে। অঞ্জুকে ফোন করে বলতে হবে, বলছে এখানে ওই তো আনতে চায় না। হ্যাঁ, বাচ্চারা একমাত্র দায়িত্ব দেখাও, বলে দেবো, বলবো এটা হারিয়ে আছে ভাত চিকেন। ওখানে সাফ সাফাই করলো সল্ট লাগবে। আমরা জবাই এসে ওই রুমটা নিই না, সিঁড়ি ওঠা ওঠা সিম্পলি খাবার ঠিক করলো, হোম স্টাইল চিকেন। এটা রয়ে গেছে। খাবারের কোয়ালিটি একদম বেকার। সামান্য একটু ভাত দিয়েছিল, 59 টাকা নিয়েছে। ওই যেটা দিয়েছি ওটা 59 টাকা দাম হয়েছে। আর হচ্ছে কি চিকেন 4 পিস দিয়েছিল, এইটুকুনি একটা ছোট্ট মতো আলু,
ঠিক আছে, চিকেন অত ভালো ছিল না, ভালো হয়নি, খাবার একদম ভালো না, সঙ্গে কোনো কিছুই দেয়নি। যে আসবে এখান থেকে যেন না খায়। হ্যাঁ, এখান থেকে খেয়ে লাভ নেই, পাশে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে একটা আছে ওইখানে গেলেই ভালো, এখানে না করাই ভালো, বেকার ওয়েস্ট। খেয়ে দিয়ে উঠে আমরা আর রেস্ট নিয়ে একেবারে বেরিয়ে যাবো, এখানে সাইট সিনগুলো করবো, বোট রাইড আছে বোট রাইডে যাবো, একটা মন্দির আছে সেই মন্দিরে যাবো, আর কোথাও কোথাও যাওয়া আছে দেখি। আর আমারটাতেই যাওয়া হচ্ছে, আমি আর সাকিরদা আমারটাতেই আছি, সাকিরদা চালাবে, আমি পেছনে বসবো যাতে সুন্দর করে ভিডিওগুলো তোলা যায়। এই মাইথনের লেকটা একটা কারণ থাক, ঠিক আছে, আমি মানছি, আমি সেটা মানছি। সবাই এখানে বাইকগুলো রাখছে। কে ভাই? এই তো সুইদাও রেখেছে, এখানে পুরনো ইতিহাসের গল্প বলছে। অনেক ইতিহাস আছে, অনেক অনেক। এখানে আমি 93 মাধ্যমিক, তো তাহলে 92 থেকে আসছি, 91 বা 2। সেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজেই আমি ছিলাম, ডরমিটরি রুম নিয়েছিলাম, 4 বেডের ডরমিটরি রুম। এইটাই ওই যে ট্যুরিজম যেখান থেকে আমরা আসলাম, মুক্তধারা, ওটাই ওটাই। আচ্ছা বাবা, ওখান থেকে, আচ্ছা আচ্ছা। ওটা আমরা নেমে ঘুরে আসলাম। আমি এদিকে বলবো, সবাই বোটে উঠছে, এখানে বোট রাইড হবে, 600 টাকা করে নিল। সাকিব মিডিলে এ বৌদি এটা দিয়ে দাও না গো। আচ্ছা, আমরা উঠে পড়েছি সবাই, এখানে সুদীপদা আর আমি পেছনে বসছি একদম, সাকিরদা মাঝামাঝি। ওটা দুলছে কেন ভুলে গেছিলাম। না ঠিক আছে, ব্যালেন্স করে দিচ্ছি। সমন ছবি পুরো উল্টো দিয়ে বসে। এই তো বললাম তো তোমার ম্যাডাম, এই দেখো শাকের বাদ থেকে এসছে সুন্দরবনে। এই ওখানে একটা বালির দ্বীপ আছে না, ওই মাঝখানটাতে একটা। হ্যাঁ, আমার ফটোগ্রাফি উঠে ক্যামেরা পৌঁছে গেছি। এই দ্বীপটাতে আসার ছিল, আমরা শুরু করেছি ওই কোথায় থেকে, ওদিকে ওই দিকটা থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, ওই দিকটা থেকে শুরু করেছিলাম, আর এই দ্বীপে এসে গেছি। কিছু না, শুধুমাত্র পিকনিক স্পট, এখানে পিকনিক করতেই লোকে আসে, আর এই গাছপালাগুলো আছে, সুন্দর দেখতে লাগে। একটুখানি ঘুরবো, দেখবো, দেখে দেখে তারপর চলে যাবো। এই সবাই নামলো। সুন্দর একটা স্পটে আমরা এখন ফটোগ্রাফি করছি, মানে সূর্য ডুবছে, দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে না। সুন্দর একটা স্পটে দাঁড়িয়ে আছি, ওই দ্বীপটার মধ্যেই এখনো আছি, তো যাইনি। আড্ডা মারার সুন্দর জায়গা, একদম ওইখান থেকে নামতে হয়, ওই রাস্তাটা দিয়ে নামতে হয়। সবাই এখানে পোজ ইনভেন্ট করছে আর ফটো তুলছে। অ্যাঙ্গেল হচ্ছে না, ভালো হয়ে গেল আমাদের হেভি ফটোগ্রাফি অনুষ্ঠান। অনুষ্ঠানটা ছিল ফটোগ্রাফি, ফটোগ্রাফি অনুষ্ঠান ছিল এটা। মাঝি কোথায় যাচ্ছিস? সৌমেন ডান দিকে চলে গেলি কেন আবার? বাদিকটা বেশি ব্যালেন্স হচ্ছে না। হ্যাঁ, না না, ওদিকে যা, ওদিকে যা, তুই ওদিকে যা। ও ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, ছেড়ে দাও, তাহলে আর পৌঁছতে পারবো না। না, একটু সুন্দর করে কর 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 কর। করো 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 করো, তুমি করো না।
ও এদিকে আয় না। সুন্দর করে যেন চালাচ্ছিস। ওইদিকে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে। বন্ধন করে ঘুরছি আমরা। ছেড়া ছেড়া চলে তো, বাড়ি যেতে হবে, লোকজন যাবে আরো। নৌকা ঘুরে দিচ্ছি পুরো। ছেড়ে দাও, চলে এসো। চলে আসো, সাবধানে আসো। আমরা এখানে মাইথন ড্যামে বসে খানিকক্ষণ আড্ডা মারলাম। এইবার আমরা খাবার কিনবো, খাবার কিনে ডাইরেক্ট হোটেলে ঢুকে যাব। সবাই অনেক ভোরবেলা উঠেছি, তাই তাড়াতাড়ি খেয়ে দেওয়া আছে, ঘুমিয়ে পড়বো, রেস্ট নেবো, তারপরে বাকিটা আবার কালকে হবে। এই আমাদের হোটেল শান্তিনিবাস, আর এই পাশে একটা দোকান আছে রেস্টুরেন্ট মতো, এখানে টাকা দিলে খাবার বানিয়ে রাজা ভ্যারাইটিস। তো এখানে আমরা 1.5 কেজি চিকেন কিনে এনেছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা রান্না করে দিয়ে দেবে, পকোড়া, চিকেন কষা দুটোই দিয়ে দেবে, রুটিও দিয়ে দেবে। কারণ হোটেলে খাওয়া যেহেতু ভালো ছিল না, তাই আমরা ওখান থেকে আর খাচ্ছি না। কালকে সকালে আজকে কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু টাইম চলে গেছে, যার জন্য পারিনি। যা প্ল্যান হচ্ছে, সুদীপদা যেটা বলছে, কালকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা চলে যাবো কল্যাণেশ্বরী মন্দিরে, যেখানে আমরা পুজো দেবো। ফার্স্টে পুজো দিয়ে একেবারে ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে যাবো ওখান থেকে বারান্তির দিকে। রান্নাটা কিভাবে হবে, কি দিয়ে করবে, সেটা স্বর্ণালী এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে এইভাবেই যেন হয়। তা যে করবে সে আসছে, তার সঙ্গে কথা বলে তাকে বলা হবে, তারপরে সেইভাবে রান্না হবে। পয়সা দিয়ে খাবো যখন ভালো করে। পয়সা দিয়ে খাবো যখন ভালো করে খাবো, এই যে এখানে বলে দিচ্ছি। পকোড়াটা কিভাবে বানান ওটাই বলে, কি কি দেন চিকেন পকোড়া করার? বেসন দিয়ে করেন? কর্নফ্লাওয়ার বাস হয়ে গেছে। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে তো? বুঝে গেছি, এবার করে করে। হ্যাঁ বুঝে গেছি, এবার হয়ে যাচ্ছে। চিকেন পকোড়াটা ব্যাস ডিল ডান। বেসন দেয় না, কর্নফ্লাওয়ার দেয়, মানে ডিল ডান। তাহলে ঠিক আছে। 4টে ডিমের ভুজিয়া নেবো, ওই চিকেন পকোড়া যখন নেবো না, তখন 4টে ডিমের ভুজিয়া নেবো। যেটা কষা বা ঝোল যেটা হবে ওটাতে শুকনো লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা ঝাল হবে তো মিডিয়াম, খুব বেশি বেশি ঝাল নয়। আর আলু দিয়ে ওটা ঝোল ঝোল মানে ঝোল, মানে রুটি আর মাখা